কোরআন তেলাওয়াত শুই না বুঝছেন তো, কোনো মেন পেনপানানি হুজুর দাওয়াত দেন নাই। আমার এই প্যান্ডেলের সামনে আপনারা যারা বসছেন, আমার মাহফিলে ওই বাথরুমের সিরিয়ালে এর চেয়ে লোক বেশি থাকে, বুঝছেন? কিন্তু আমার কথা কি জানেন, যুগ জামানা পাল্টে দিতে চাইলে অনেকজন, একজনেই আনতে পারে জাতির জাগরণ। আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন, আমার এই হাতে অনেক অমুসলিম এই কোরআন শুনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলার লক্ষ লক্ষ যুবক যারা আগে গান শুনতো, তারা এখন গান শুনে না, আমার তেলাওয়াত শুনে। তারা এখন কোরআন শুনে না, ঘুমায়, ঘুম থেকে ওইটা কোরআন শুনে। বাংলাদেশে কোরআনের বিপ্লব শুরু হয়েছে, ঠিক কিনা বলেন? অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলতো, হুজুর আগে গান শুনতাম আর অঙ্ক করতাম। আপনাদেরই পাশের জেলা সিরাজগঞ্জ, এক মাহফিলে একসাথে 350 যুবক দাড়ি রাখার ওয়াদা করছে, নামাজ পড়ার ওয়াদা করছে। ইউনিভার্সিটির ছাত্র বলে, হুজুর আগে গান শুনতাম আর অঙ্ক করতাম, এখন গান শুনি, এখন কোরআন শুনি। আল্লাহু আকবার। তো আমি আপনাদের সামনে কিছু সময় কোরআন হাদিস থেকে ঈমান জাগা নিয়ে কিছু আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? রাজি আছেন তো? কিন্তু শর্ত হলো কোনো উঠাউঠি করা যাবে না। রাজি আছেন? ঝড় আসুক, বৃষ্টি আসুক, প্যান্ডেল উড়ায় নিয়ে যাক, কিন্তু উঠাউঠি করা যাবে না। যুবক আল্লাহর বান্দারা, আজকে আমরা কোরআনের মজমায় বসতে চাই না, অথচ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআন আমি মুমিনের শেফার জন্য নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আমি এই আয়াতটা যখন পড়েছি তেলাওয়াতের মধ্যে, আপনারা যারা এই তেলাওয়াতটা জানেন, আমার দিকে খেয়াল করছেন, বারবার আমি আসমানের দিকে তাকায়া পড়েছিলাম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, তোমাদের হাতে ধরে বলি, পায়ে বইরা ধরব, তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, রে ভাই, আমি বলি না, আমার রব বলেছেন এই কোরআন হলো আমাদের জন্য মেডিসিন, এই কোরআন হলো আমাদের জন্য ঔষধ, এই কোরআনের মধ্যেই রয়েছে আমাদের জন্য শেফা, ঠিক কিনা? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। ও যুবক মুসলমান, আজকে আমরা কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের মজমায় বসতে চাই না, অথচ আল্লাহ রসুল এই কোরআনের জন্য তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ রসুল উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। আল্লাহ রসুলের সাহাবীরা এই কোরআনের জন্য নিজেদের জীবন দিয়েছেন। এই কোরআনের জন্য সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করেছেন, সন্তানদেরকে এতিম করেছেন। আল্লাহর কোরআনের পথ থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ঠিক কিনা? ও যুবক, আজকে তোমাকে কোরআনের মজমায় পাওয়া যায় না, আজকে তোমাকে মসজিদে পাওয়া যায় না, আজকে তোমাকে দ্বীনের কাজে পাওয়া যায় না। যুবক, তুমি কি মনে করেছো তোমার এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমানকে প্রত্যেকটা মিনিটের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব হাসরের ময়দানে প্রত্যেকটা মুসলমানকে দিতে হবে। বাঁচতে পারবেন না, বাঁচা যাবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকে ধরবে আর বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। হাসির বিষয় না, আল্লাহ হাসরের ময়দানে ধরবে আর বলবে, ইকরা, পড়, তোর আমলনামা তুই পড়, পড়। আমি আল্লাহ তোকে 60 বছরের জিন্দেগি দিয়েছিলাম, 70 বছরের জিন্দেগি দিয়েছিলাম, দুনিয়ার জিন্দেগিটা কোন কাজে ব্যয় করছস পড়। দেখবে তার আমলনামার ভিতরে নামাজ নাই,
তার আমল নামার ভিতরে রোজা নাই, তার আমল নামার ভিতরে কোরআনের তেলাওয়াত নাই, তার আমল নামার ভিতরে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, বান্দারে এত নেয়ামত দিয়ে আমি তোকে দুনিয়াতে পাঠাইছিলাম রে বান্দা, দুনিয়ার জমিনে আমার নিয়ামত খেয়া শুকর আদায় করস নাই, আমার হুকুম মানুষ নাই, আমার বিধান মানুষ নাই রে বান্দা। আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে তোর থেকে প্রতিটা নিয়ামতের হিসাব করায় গন্ডায় আদায় করব, ঠিক কিনা বলে? ওই সময় আমাদের কোনো উপায় থাকবে? হ্যাঁ, আপনাদেরকে কেন বলি ভাই, কোরআনের মাহফিলে বসেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাদেরকে যখন ধরবেন, জাহান্নামীদেরকে ধরে ধরে, পাপিষ্ঠদেরকে ধরে ধরে ফেরেশতারা জাহান্নামের দিকে পিটাতে পিটাতে নিয়ে যাবে, পিটাতে পিটাতে নিয়ে যাবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, এ ফেরেশতারা দ্বারা আমার আদরের বান্দারে পিটাইতে পিটাইতে জাহান্নামের দিকে নিয়ে যাস না। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা ভালো করে খুঁজেছি, জান্নাতে যাওয়ার মতো কোনো নেক আপনার বান্দার আমল নামার মধ্যে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, তোদের চোখে আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য কোন নেক তোদের চোখে পড়ে না, তার আমল নামায় নাই, কিন্তু আমার বান্দার একটা গোপন নেক আমল আছে, ওই আমলটা আমি আল্লাহ গোপনে জমা করে রেখে দিয়েছি, যাতে করে কাল হাসরের ময়দানে আমি আমার বান্দাকে গোপন আমলের কারণে আজকে ক্ষমা করতে পারি। আল্লাহু আকবার, ক্ষমা করতে পারি। ফেরেশতারা বলবে, আল্লাহ আমরা তো কোনো নেক আমল দেখি না। আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা আমার বান্দা নামাজ ঠিকমতো পড়ে নাই, রোজা ঠিকমতো রাখে নাই, তবে আমার বান্দা একদিন কোরআনের আওয়াজ শুনে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় গেছি, কোরআনের তেলাওয়াত শুনা চোখ দিয়া এক ফোঁটা পানি বের করছে। আমার ওই বান্দার চোখের পানিটা আমার রবের কাছে এত ভালো লাগছে, আমি আমার বান্দার ওই নেক আমলটা আমি আল্লাহ আজকে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য জমা করে রেখেছি। আল্লাহু আকবার। এই কারণে কোন নেক আমলকে ছোট করে দেখতে নাই, ঠিক কিনা? ছোট নেক আমলও হাসরের ময়দানে অনেক বড় হয়ে দেখা দিবে। আল্লাহু আকবার। এই কারণে বলছি ভাইরা, আল্লাহর বান্দারা কোরআনের মজমায় বসেন। আজকে আমরা মুসলমান হইয়া কোরআন পড়ি না, আল্লাহর দ্বীন মানি না, অথচ এই কোরআনের জন্য রাসূলের সাহাবীরা জীবন দিয়ে দিয়েছে, এই কোরআনের জন্য।